তো যারা রাস্তায় কিংবা বাড়িতে আপনাদের জীবনের মূল্যবান সময়কে অযথা নষ্ট করছেন, সকলে জীবনের মূল্যবান সময়কে নষ্ট না করে সকলে এসে এই ঈসা আলাইহিস সালামের মাহফিলে জমে জমে বসে যান। আজকের দিনে এখানে ঈসা আলাইহিস সালাম দেওয়া হয়েছে, উদ্দেশ্য হলো যে আমার দাদুজান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবর জগতে পাড়ি দিয়েছে, এখান থেকে তানার রুহে সওয়াব পাঠানো হবে। আজকের দিনে আমার দাদুর আত্মাকেন্দ্রিক মাহফিল আমরা দিয়েছি বলে এই মাহফিলে যতগুলি মানুষ শ্রোতা হিসাবে আসবেন তারা যেন এরকম মনোভাব নেবেন না যে ওদের বাড়িতে যাচ্ছি, ওদের ঈসা আলাইহিস সালামে যাচ্ছি বলে শুধু ওর আত্মীয় স্বজনেরা একা নেকি পাবে। এই ঈসা আলাইহিস সালাম এসেছেন, এখানে আখিরি মোনাজাত হবে। প্রত্যেকের বাপ মা, দাদু দাদি, নানু নানি, আল আওলাদ, স্ত্রী পুত্র, আপনজন, মোহাব্বতের মানুষ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবর জগতে পাড়ি দিয়েছে, প্রত্যেকের রুহে সওয়াব পাঠানো হবে। সেজন্য এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলে এসে এ দোয়ার মাহফিলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا. قال رسول الله صلى الله عليه وسلم يعمل الدنيا بقدر مقامك فيها وعمل لله بقدر بقائك فيها وعمل للنار بقدر صبرك عليها. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
পিতা হারা নবী আমার, পিতা হারা নবী আমার, গর্ভে ছিলেন মা আমিনা। এতিম হয়ে জন্ম নিলেন আখিরি কান্ডার। দয়ার নবী তোমায় জানাই, দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার। তোমার তরে পাগল উম্মাত কাঁদেন যারে যার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনার বুলবুল, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মারে পাথর নাকে মুখে, মারে পাথর নাকে মুখে নামানিয়া আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ সহিতে না পারিয়া নবীজি, সহিতে না পারিয়া নবীজি শুধু বলেন ইল্লাল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গেলে মানসারা আরো পড়েন ফেরেশতারা। হুর গেলে মানসারা আরো পড়েন ফেরেশতারা। পড়িতে আছেন তারা কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার দরবারে যে মহান আল্লাহ আমাদের সকলকে পৌষ মাসের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে সুন্দর একটি ইসালে সওয়াবের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সহিত একটিবার বলি আলহামদুলিল্লাহ। তারই পরপর প্রিয় নবীর পাক দরবারে যারাই ভারতবর্ষের জমিন থেকে অগণিত দরুদ ও সালাম সমাবেতভাবে সে হক আদায় করতে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমি বক্তৃতার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা, প্রিয় নবীর পাক জবান থেকে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি। আপনাদের কাছে একটু খাস দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তানার অশেষ রহমত দ্বারা আমার নাপাক জবান দিয়ে কিছু কথা আলোচনা করবার তৌফিক নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আমি বক্তৃতার শুরুতে পবিত্র কালাম পাক থেকে যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতে শরীফের ভিতরে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ পৃথিবীর ইমানদার সম্প্রদায়দের দিকে লক্ষ্য করে বলছে, হায় পৃথিবীর ইমানদার সম্প্রদায়, তোরা যদি প্রচুর পরিমাণে গুনাহ করবার পর, তোরা যদি প্রচুর পরিমাণে অন্যায় অপরাধ করবার পর, প্রচুর পরিমাণে পাপ করবার পর, ওই পাপের উপরে যদি তোরা অনুতপ্ত হয়ে তোরা যদি আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে আসিস, আমি আল্লাহ পাক তোদের জীবনের আসমান সমূহ গুনাহকে আমি আল্লাহ মাফ করে থাকি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি তোদের শুধু মাফ করি না, তোরা যখন খালেস অন্তর নিয়ে বিশুদ্ধ তওবা করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের প্রতি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক তোরা তওবা করবার আগে যত পরিমাণে গুনার কাজ করেছিলিস, যত পরিমাণে পাপ করেছিলিস, তোরা যখন তওবা করলি, মাফি চাইলি, ক্ষমা ভিক্ষা চাইলি, আমি আল্লাহ পাক তোদেরকে মাফ করে দেওয়ার পরপরই তোদের ওই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিই। সকলে বলুন তাহলে আল্লাহ পাক কত সুন্দর অফার আমাদেরকে দিলেন, কিন্তু আল্লাহ এত সুন্দর অফার দেওয়ার পরেও আমরা এই অফারটাকে কাজে লাগাতে পারি না। আমরা মানুষ, আমরা হলাম দোষে গুণে মানুষ, আমরা মানুষ সকলে হলাম দোষে গুণে মানুষ। আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রসুল বলছেন প্রতিটি আদম সন্তান কম বেশি গুনাহগার, তবে পরের অংশে রসুল বলছেন যে ওই গুনাহগারদের ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি ওইজন যে গুনাহ করবার পরে বিশুদ্ধ অন্তরে তওবা করে। আজকের দিনে মাহফিলে যতগুলো মানুষ এসেছেন, আমরা সকলে কম বেশি গুনাহগার, সকলেই আমরা দাগী আসামি। হয়তো হিসাব কষলে দেখতে পাওয়া যাবে যে আজকের দিনে আমি আপনাদের সামনে বড় বড় লেকচার দিচ্ছি বলে যে আমি নিষ্পাপ বেগুনা মাসুম নয়। যদি আমলনামা হিসাব করা হয় তো হিসাব করলে দেখতে পাওয়া যাবে আমি আপনাদের চেয়ে জঘন্যতম অপরাধী। আবার ঠিক তার একটা উল্টে যান, যদি হিসাব কষে দেখেন হয়তো এমনও হতে পারে যে আমার চেয়েও আপনাদের ভিতরে কেউ কেউ বেশি গুনাহগার। তবে অস্বীকার কেউ করতে পারবো না যে আমি নির্দোষ, আমার কোনো গুনাহ নেই। এ কথা কেউ কি বলতে পারবো? কথা বলতে হবে আমার সাথে। এ কথা আমরা কেউ বলতে পারবো যে আমি নির্দোষ? আমরা সকলে কম বেশি গুনাহগার, বেশি আর কম, তবে দাগী আসামি কিন্তু আমরা সকলে। তো রাসূল বলেছেন দাগী আসামিদের ভিতরে সেই হলো উত্তম যে অন্যায় করবার পর মাফি চায়, ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়। ওই বান্দাটা আমি আল্লাহ পাক আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু কিছু সময় আগে আপনাদের কাছে নবী আদম ও ইবলিসের কথা আলোচনা করছিলেন যে আল্লাহ পাক যখন ফেরেশতাদের সম্মুখে একটি ঘোষণা দিলেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে ডেকে বলছে, ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আদমকে পাঠাতে চাই। তো সমস্ত ফেরেশতারা এক বাক্যে জবাব দিয়েছিলেন, আল্লাহ আপনি পৃথিবীর জমিনে আদমকে বানাবেন না। কেন? না, আদমের সন্তান, আদমের আওলাদ, আদমের বংশধররা পৃথিবীর জমিনে গিয়ে ওরা রক্তারক্তি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, ছিনতাই, রাহাজানি করবে। আল্লাহ আপনার যদি তসবিহ জপার প্রয়োজন হয়, আপনার যদি গুণকীর্তন করবার প্রয়োজন হয়, আপনার যদি দাসত্ব করবার প্রয়োজন হয়, আল্লাহ আজকের দিনে আপনি আমাদেরকে বলুন, আমরা যে পরিমাণে আপনার দাসত্ব করি তার চেয়ে আরো বেশি পরিমাণে দাসত্ব করব। তবে খবরদার আপনি যেন আদমকে পৃথিবীতে বানাবেন না।
আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা মণ্ডলীরা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা বলুন। এই ওয়াজ আপনারা জীবনে বহু শুনেছেন, তারপরেও আরো একবার আপনাদেরকে স্মরণ করাচ্ছি। তো আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহ পাক আদমকে বানালেন। আল্লাহ পাক নবী আদমকে তৈরি করবার পর ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন উসজুদু লি আদম, আয় আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা সকলে আদমকে কেবলা বানিয়ে আদমকে সিজদা করো। বাবু, আল্লাহর হুকুম ফেরেশতারা মানবেন না মানবেন না? কথা বলতে হবে, আপনাদের কি ঘুম লেগেছে নাকি? আল্লাহর হুকুম যখন ফেরেশতারা মানতে বাধ্য। সমস্ত ফেরেশতারা আল্লাহ যখন হুকুম করেছে, আল্লাহর হুকুম পাওয়া মাত্র সমস্ত ফেরেশতারা নবী আদমকে কেবলা বানিয়ে সিজদা করলেন। সকলেই যখন সিজদা করলো, ফেরেশতাদের লিডার যিনি, ফেরেশতাদের সরদার যিনি, ফেরেশতাদের কমান্ডার যিনি, ইবলিস চুপচাপ দাঁড়িয়ে। আল্লাহ বলছে, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললাম, সকলে সিজদা করলো, তুই সিজদা করলি না কেন? তোকে বাধা দিল কে? ইবলিস বলছে, আল্লাহ বাধা আমারে কেউ দেয়নি, তবে আপনার হিসাবে একটু ভুল হয়ে যাচ্ছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। ইবলিস আল্লাহর কাছে যুক্তি খাড়া করে বলছে, আল্লাহ আপনার হিসাবে একটু ভুল হচ্ছে। কি না, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আমি আদম হলাম, আমি ইবলিস হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। আল্লাহ আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী, আমি ঊর্ধ্বমুখীর আগুন হয়ে নিম্নমুখী মাটির কাছে মাথা নত করব না। যখন ইবলিস নবী আদমকে সিজদা করলেন না, আল্লাহ পাক বলছেন, ইবলিস আমি আল্লাহ পাক তোকে বানিয়েছি, আমি আল্লাহ পাক ইবলিসকেও বানিয়েছি, হুকুম যখন আমার, এই হুকুমটা তোকে মানতে বাধ্য। ইবলিস বলছে, না আমি এটা করতে পারবো না। ইবলিস যখন আল্লাহ পাকের হুকুমকে অমান্য করলো, অস্বীকার করলো, আল্লাহ তখন ইবলিসের গলায় লানাতের তক্তি পরিয়ে দিলেন, অভিশাপের তক্তি পরিয়ে দিলেন। আজকের থেকে তুই আর ফেরেশতাদের সরদার নয়, আজকের থেকে তুই আর ফেরেশতা দিগের লিডার নয়, আজকের থেকে তুই আর ফেরেশতা দিগের কমান্ডার নয়, তুই হলি শয়তান, তুই হচ্ছি অভিশপ্ত। কিতাবের ভিতরে এসেছে যে একটা বর্ণনায় এসেছে ইবলিস 80 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কত বছর বলেছি? 80 লক্ষ বছর। আর অপর একটা বর্ণনায় এসেছে যে ইবলিস 80 বছর আল্লাহর ইবাদত করেছে। তো যখন আল্লাহ ওকে লানাতের তক্তি ওর গলায় পরিয়ে দিলেন, ইবলিস বলছে, আল্লাহ আপনি তো আমাকে শয়তান করে দিলেন, আপনি তো আমাকে অভিশপ্ত বানিয়ে দিলেন, আমি আপনার দরবার থেকে ফিরে যাচ্ছি। তবে এতদিন যাবত যে আপনার ইবাদত করলাম, এতদিন যাবত যে আপনার গুণকীর্তন করলাম, এতদিন যাবত যে আপনার উপাসনা আরাধনা করলাম, বিনিময়ে আপনি আমাকে কি দিচ্ছেন? বাবু বলুন, আমার বাড়িতে একটা কৃতদাস চাকর, চাকরের কাজ করে, তাকে আমি বছরের শেষে ওর পারিশ্রমিকটা বুঝিয়ে দিয়ে দিই। 11 মাস 29 দিন অতিবাহিত হয়ে গেছে, 30 দিনের মাথায় ওই চাকর আমার বাড়িতে এমন একটি জঘন্যতম অন্যায়, এমন একটি জঘন্যতম অপরাধ করেছে যে ওই অপরাধের কারণে ওই চাকরটাকে, ওই কৃতদাসটাকে আমি আর আমার বাড়িতে রাখবো না। মানে এত জঘন্যতম অপরাধ করেছে, তাই আমি ওকে ঘর থেকে বহিষ্কার করব, ঘর থেকে তাড়িয়ে দেব। আচ্ছা বলুন, ওকে আমি আর চাকরিতে না রাখতে পারি, কিন্তু ও যে এতদিন আমার বাড়িতে চাকরের কাজ করলো, ও যে আমার বাড়িতে এতদিন ক্ষেতমজুরি করলো, ওর পারিশ্রমিকটা আমি দেব না? কথা বলতে হবে আমার সাথে। চাকরি থেকে তাড়িয়ে দেব, তবে ওর পারিশ্রমিকটা আমি বুঝিয়ে দিয়ে দেব। ইবলিস বলছে, আল্লাহ এতদিন যাবত যে আপনার গোলামি করলাম, বিনিময়ে আপনি আমাকে কি দিচ্ছেন?
আল্লাহ বলছে ইবলিস কি চাস তুই? ইবলিস বলছে আল্লাহ আমার তিনটি দাবি আছে। কি কি? না আল্লাহ, যে আদামের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কার হলাম, যে আদামের জন্য আমি অভিশপ্ত হয়ে গেলাম, আল্লাহ ওই আদমের সন্তানদের শিরা উপশিরার ভিতরে আমার প্রবেশ করবার ক্ষমতা দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করছে ইবলিস তুই আদম সন্তানের শিরা উপশিরার ভিতরে ঢুকে কি করবি? ইবলিস বলছে কেন, ওদের শিরা উপশিরার ভিতরে ঢুকে ওদেরকে ওয়াসওয়াসা দেব, ওদেরকে কুমন্ত্রণা দেব, ওরা যদি মসজিদ মুখ হয় ওদেরকে টেনে টেনে ডান্স হাঙ্গামার মজলিসে আমার পৌঁছে দেবার দায়িত্ব নেব আমি। ওরা যদি কোন ঈসা আলাইহিস সালামের মাহফিলে যায় ওদেরকে ডেকে ডেকে ওর অন্তরে কুমন্ত্রণা দিয়ে আইপিএল খেলা দেখতে টিভির সামনে বসিয়ে দেব। আল্লাহ বলছে ইবলিস আমি আল্লাহ তোর এই দাবিটাকে মেনে নিলাম, আর না আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, দিয়ে দিলাম। আর না আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পাশাপাশি প্রতিদিন আদম সন্তানের যতটা করে বাচ্চা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে তার সমপরিমাণ বাচ্চা আমি ইবলিস আমাকে দিতে হবে। আল্লাহ বলছে ইবলিস তুই এত বাচ্চা নিয়ে কি করবি? এই তুই তো শয়তান, তুই এত বাচ্চা নিয়ে কি করবি? ইবলিস বলছে আল্লাহ আপনি কি জানেন না প্রতিদিন আদম সন্তানের যতটা করে বাচ্চা হবে ওই প্রতিটা বাচ্চার পিছনে আমি আমার একটা করে সন্তান লাগিয়ে দেব, দেখব কি করে আদম সন্তানেরা পৃথিবীর জমিন থেকে ইবাদত করে আপনার জান্নাতমুখী হয়। আমি একটা আদম সন্তানকেও আপনার জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলছে ইবলিস আমি আল্লাহ পাক তোর এই দাবিটাকেও মেনে নিলাম। আল্লাহ যখন ইবলিসের এই তিনটি দাবিকে মেনে নিয়েছে, ইবলিস স্বাভাবিক আল্লাহ পাকের দরবার থেকে আনন্দে উৎফুল্ল হয়ে আল্লাহ পাকের দরবার থেকে নাচতে নাচতে হাতে তালি মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ইবলিস এই ইবলিস তোর এত আনন্দ হওয়ার কারণ কি, এত খুশি হওয়ার কারণ কি? না আল্লাহ আপনি তো আমার তিনটি দাবি মেনে নিয়েছেন, এখন তো পৃথিবী আমার হাতের মুঠোয়, আমি দেখব কি করে আদম সন্তানেরা জান্নাতে যেতে পারে, কাউকে জান্নাতে যেতে দেব না। তাই সকলে যখন জাহান্নামী হবে আমি ফেরেশতাদের লিডার ছিলাম, সেখান থেকে ফিরে এসে জাহান্নামীদের লিডার হয়ে যাব, কাউকে আমি জান্নাতে যেতে বলুন দেব না। আল্লাহ ওই দিন ইবলিসকে ডেকে বলেছিলেন ইবলিস শুনে না, তুই আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে, তুই আমার বান্দা বান্দীদেরকে কুমন্ত্রণা দিয়ে, তুই আমার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দিয়ে, তুই আমার বান্দা বান্দীদেরকে গোমরাহি বানাবি, তুই আমার বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট বানাবি। আমার বান্দা বান্দীরা তোর কুমন্ত্রণায় পড়ে, আমার বান্দা বান্দীরা তোর ওয়াসওয়াসায় পড়ে, আমার বান্দা বান্দীরা গুনার কাজ করবে, আমার বান্দা বান্দীরা গুনার ভিতরে ডুবে যাবে। আমার বান্দা বান্দীরা তোর ওয়াসওয়াসায় পড়বার পরে আমার বান্দা বান্দীরা গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, আমার বান্দা বান্দীরা গুনার ভিতরে ডুবে যাবে। আমার বান্দা বান্দীরা তোর ধোঁকায় পড়বার পরে 70 বার গুনার কাজ করবে, আমার বান্দা বান্দীরা 70 বার গুনাহ করবার পরে নিজেদের অন্যায়টা বুঝতে পেরে, নিজেদের অপরাধটা বুঝতে পেরে গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে এসে বান্দা যদি আমাকে একবার সেই একবার আল্লাহ 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 বলে ডাকে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার একবার ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দেব। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবলিস ধোঁকা দেবে বান্দাদের কবার 70 বার। আর বান্দা যখন নিজের অন্যায় আর নিজের অপরাধটা বুঝতে পেরে আল্লাহর দরবারে এসে একবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যখন দোয়া চাইবে, আমার আল্লাহ ওই একবার ডাকে কবার সাড়া দেবে 70 বার। ইবলিস ঘুরে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমার আরো একটা দাবি মানতে হবে। কি? আল্লাহ ওই ক্ষমাটা করলে হবে না,
আল্লাহ বলছে ইবলিস, বান্দা আমার অপরাধ করবে আমার কাছে, ক্ষমা চাইবেও আমার কাছে, মাফ করব কি করব না এ দায়িত্বটা আমার, এটা তোর দায়িত্ব না। তো বাবু সেজন্য তাওবাকারীদেরকে আল্লাহ পাক প্রচুর পরিমাণে ভালোবাসে। বিশ্বাস করুন, বান্দা যখন প্রচুর পরিমাণে অন্যায়ের কাজ করে, গুনার কাজ করে, পাপের কাজ করে বসে, বান্দা যখন পাপের কাজ করে আল্লাহ পাকের দরবারে ফিরে আসে না, আল্লাহ পাক এত পরিমাণে খুশি হয়, সেটা আমি আমার ভাষায় বর্ণনা করতে পারবো না। দেখেন না যে খুব নামি দামি কুটুম যারা বছরে একবার দুবার আসে, খুব হাইফাই ফ্যামিলির তারা মেম্বার, তারা আমার বাড়িতে আসে, তবে বছরে একবার করে। তো আমরা এমনি ঘরোয়া পরিবেশে যেমন ভাবে থাকি না কেন, যখন ওই হাইফাই লেভেলের মানুষটা আমার বাড়িতে মেহমান স্বরূপ আসে, বাড়ি আমার যত খারাপ হোক, চেষ্টা করি ঘরটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করবার, তাই তো নাকি? কেন? বিদেশ থেকে একজন মানুষ একদিনের জন্য আমার বাড়ির মেহমান হবে, আর যদি দেখি তারা এসে যদি দেখে যে এই বাড়ি নোংরা আবর্জনায় ভরপুর, তো তারা বাড়িতে গিয়ে বলবে, যাদের বাড়িতে গিয়েছি আমরা এত জঘন্য, এত মানে নোংরা, এমন জানলে আগে যেতাম না। যাক, এই বছরটা গেছি আর জিন্দেগিতে যাব না। তাই উন্নত মানের কুটুম যদি কোনো মানুষের বাড়িতে আসে, সে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে যেমন ঘর বাড়িকে চাকচিক্যময় করে সাজিয়ে ফেলে, বান্দা প্রচুর পরিমাণে অন্যায় করবার পর, বান্দা যখন প্রচুর পরিমাণে গুনার কাজ করবার পরে আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, আল্লাহ পাক এত পরিমাণে খুশি হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করে, ফেরেশতারা তোমরা গিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা ও আমার মালায়েকারা, শুনে রাখো, আমার বান্দা বান্দীরা ইবলিসের চক্রান্তে পড়ে, আমার বান্দা বান্দীরা ইবলিসের ধোঁকায় পড়ে বান্দা আমার গুনার কাজ করে ফেলেছে, বান্দা আমার অন্যায় কাজ করে ফেলেছে, বান্দা আমার পাপের কাজ করে ফেলেছে। বান্দা যখন নিজের পাপটা বুঝতে পেরেছে, বান্দা যখন নিজের অন্যায়টা বুঝতে পেরেছে, আমার বান্দা আমার দরবারে ফিরে এসে আমার বান্দা কাকুতি বিরতি করে কাঁদে, বান্দা আমার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার এই বান্দার চোখের পানি সহ্য করতে পারি না, আমি আল্লাহ পাক আমার এই বান্দার চোখের পানি সইতে পারি না, আমি আল্লাহ পাক আমার এই বান্দার চোখের পানি কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক আমার এই তাওবাকারী বান্দার জীবনের 7 আসমান সমূহ গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার বান্দাকে শুধু মাফ করি না, আমি আল্লাহ পাক আমার বান্দাকে শুধু ক্ষমা করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দার জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করলাম না, আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার এই বান্দার জন্য জাহান্নাম হারাম করে আমার এই বান্দার জন্য আমার রহমতের বয়ের জান্নাত আমি আল্লাহ পাক ওর নসিবে বরাদ্দ করলাম। জোরে বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে কত পরিমাণে ভালোবাসে। আল্লাহ কি চায় যে শখের বান্দাকে, যে বান্দাকে ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করে তৈরি করলেন, সৃষ্টি করলেন, ওই সাধের বান্দাকে কি আল্লাহ ইচ্ছা করে জান্নাতে জাহান্নামায় দিতে চায়? আল্লাহ এই বান্দাকে জাহান্নামায় দেবে না বলে আল্লাহ তৈরি করেছে 7টা জাহান্নাম, আর জান্নাত তৈরি করেছে কটা? কথা বলুন। এ বাবা, আপনাদের কি ঘুম লাগছে নাকি?
কথা বলতে হবে। শীতের রাত বেশিক্ষণ হবে না, অল্পক্ষণের পর আখিরি মোনাজাত হয়ে যাবে। তো যতক্ষণ হবে একটু চড়বড় করে কথা বলবেন, ভালো লাগবে। যদি ঘুম লাগে বলবেন, এখনই শেষ করে দেবো। তো বাবু, আল্লাহ পাক তার বান্দাকে জাহান্নামায় দেবে না বলে আল্লাহ তৈরি করেছে জাহান্নাম 7টি, আর জান্নাত তৈরি করেছে আল্লাহ 8টি। এখন কিছু মানুষদেরকে যখন বলা হয়, ভাই আপনি নামাজ পড়েন না কেন, আপনি মসজিদমুখী হন না কেন, আপনার তো চুলদাড়ি সব পেকে গেল, চাচা নামাজ আর কবে থেকে ধরবেন? কিছু কিছু এমন ছেঁচড়া মার্কা মুসল্লি আছে, কিছু ছেঁচড়া মার্কা এমন মানুষ আছে, তারা তো নামাজ পড়েই না, তার পাশাপাশি উল্টো যুক্তি খাড়া করে যে আল্লাহ যে সাতখানা জাহান্নাম তৈরি করে রেখেছে, সবাই যদি জান্নাতে যাবে তো জাহান্নামটা ভর্তি হবে কি করে? তো ওকে দিয়ে কি আল্লাহ জাহান্নাম ভরবে বলে ওয়াদা করেছে? আল্লাহ বান্দাকে জাহান্নামায় দেবে না বলে আল্লাহ সেজন্য 8টা জান্নাত তৈরি করেছে। এখন যদি বলেন তাহলে আমাদের কি কাউকে আল্লাহ জাহান্নামায় দেবে না? ভাই অবশ্যই দেবে। জাহান্নামায় দেবে কাদের? বাবু, একটা 10 থেকে 15 বছরের একটি খিরিস গাছের গুঁড়ি, তক্তা, তো 10-15 বছরের খিরিস গাছের যে গুঁড়ি, যেটা তক্তা, যেটা ওটা কিন্তু ওর দাম প্রচুর বাজারে, তাই তো নাকি? ওর দাম বাজারে প্রচুর। তো ওই গুঁড়িটাকে যখন মেশিনে ফেলে চিরেট করবার পর ও থেকে যা তক্তা বের হবে, ওই তক্তাগুলোকে নিয়ে সুন্দর সুন্দর কাজ করা হবে। কি কাজ? ওটা দিয়ে তৈরি হবে খাট, ওটাকে দিয়ে তৈরি হবে তক্তাপোষ, ওটাকে দিয়ে তৈরি হবে আলনা, ওটাকে দিয়ে তৈরি হবে দরওয়াজা। আর ওই গাছের গায়ে যারা টাচ লাগিয়েছিল, ওই গাছের সঙ্গে সম্পর্কযুক্ত ডালপালা যারা, ওদের জায়গা কোথায় হয় ভাই? চুলোর ভিতরে। তো একদিন ওই ডালপালা গুলো গুঁড়িকে প্রশ্ন করছে, ভাই একই গাছে তো সকলে দাঁড়িয়েছিলাম, তো তোর এই সম্মানীয় জায়গায় স্থান হলো খাটের উপরে, মানুষের ঘরের দরওয়াজায়, মসজিদ মাদ্রাসার দরওয়াজায়, জানালায়, আর আমার এই চুলোর ভিতরে কেন? তখন এই গুঁড়ি জবাব দিচ্ছে, ভাই তুই যদি তক্তাপোষ হওয়ার ইচ্ছা যদি তোর ভিতরে ছিল, তোর যদি মসজিদ মাদ্রাসার দরওয়াজা জানালা হওয়ার ইচ্ছা হলো, তো তুই আঁকা বাঁকা ডালপালা হয়েছিলিস কেন? তুই গুঁড়ি হতে পারিসনি। আঁকা বাঁকা হয়েছিস বলে তোর ঠিকানা হয়েছে চুলোর ভিতরে। তুই যদি তক্তা হতে চাস বা চাইতিস, এই ইচ্ছা তোর ভিতরে ছিল, তাহলে তোকে ডালপালা হওয়ার কথা ছিল না, তোকে গুঁড়ি হওয়া লাগতো। তো সেজন্য আল্লাহ বান্দাদেরকে জাহান্নামায় দেবে না, তবে কিছু সংখ্যক বান্দা বান্দীদেরকে জাহান্নামায় দেবে যারা ওই ডালপালার মতো বাঁকা। একজন মানুষ জীবনে প্রচুর পরিমাণে অন্যায় করেছে, বান্দা জীবনে প্রচুর পরিমাণে অপরাধ করেছে। বান্দা অপরাধ করবার পরে নিজের ভুলটা যখন বুঝতে পারলো যে আমি তো জীবনে আমার জীবন নামীয় গাড়িটি যে রাস্তায় অতিবাহিত করছি, মনে হয় এর শেষ পরিণতি ভালো হবে না। মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর করে বুঝিয়েছে, গ্রামে ওয়াজ মাহফিল হয়, পীর সাহেব হুজুররা আসেন, তারাও সুন্দর করে বুঝিয়েছে। তারা এসে ধরে বলেছে, চাচা এরকম ভাবে আর কতদিন সময় কাটাবেন? চাচা মসজিদমুখী হন না, নামাজ পড়েন না। তো চাচা বলছে, বাবু আমি তো 40-50 বছর বয়স হলো, নামাজ পড়ি না, তো এখন নামাজের দোয়া কালাম কিছুই আমি জানি না, তো এখন যদি গিয়ে তাওবা করে নামাজ ধরি, আল্লাহ কি মাফ করবে? হ্যাঁ চাচা, আল্লাহ পাক বান্দার আসমান সমূহ গুনাহও মাফ করে। তো যাক, ইমাম সাহেব যখন বান্দার তাওবার আশ্বাস দিয়েছে, ও ইমাম সাহেবের হাতে হাত দিয়ে তাওবা পড়ে মসজিদমুখী হয়ে নামাজ ধরেছে। মানে মানুষটা ভালো রাস্তায় ফিরে এসছে। জানবেন, বান্দা যখন গোনা থেকে ফিরে আসে, আল্লাহ যেমন খুশি হয়, পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ তারাও খুশি হয়।
না, আল্লাহ অনেকদিন পরে মানুষটাকে, এই ছেলেটাকে হেদায়েত করেছে। এই ছেলেটা না প্রচুর পরিমাণে মদের উপরে আসক্ত ছিল। এই ছেলেটা না প্রচুর পরিমাণে জেনার কাজ করত। এই ছেলেটা না প্রচুর পরিমাণে চুরি ডাকাতি করত। যাক, আল্লাহ ওকে হেদায়েত করেছে, ও মসজিদমুখী হয়েছে, ও নামাজমুখী হয়েছে। দোয়া করি আল্লাহ যেন ওকে মরণের আগ পর্যন্ত নামাজের উপরে কায়েম রাখে। এক শ্রেণীর মানুষ তারাও খুশি হয়, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা তো খুশি হয় না, পাশাপাশি তাদের একটু চুলকোনার রোগ আছে। সে তো মসজিদমুখী হয় না। যে মানুষটা 50 বছর হয়ে গেল নামাজ পড়েনি, ইবাদত তেলাওয়াত করেনি, মসজিদের ইমাম সাহেবের মুখে কিছু বয়ান বক্তৃতা শুনে একটু হেদায়েত হয়েছে, মসজিদমুখী হয়েছে, মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে বের হচ্ছে, চিন্তা করছে যে যাক, এতটা রাস্তা এখান থেকে বাড়ি পর্যন্ত যাব, খালি হেঁটে হেঁটে যাব, তাই পকেট থেকে একটা তাসবিহ বের করে তসবিহ দানা একটা করে পড়তে 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 বাড়ি আসছে। এই ছাঁচা মার্কা মানুষটা তাকে দেখে বলছে, হায় দেখা, হায় দেখা, এতদিন মদ বিড়ি গাঁজা খেয়ে এখন চাচা হাজি সাহেব হয়েছে। দেখো না, এতদিন ওই টিভি সিনেমা সিরিয়াল দেখে আজকের বড় হুজুর সেজেছে। বাবু, আপনি যদি তার জন্য দোয়া না করতে পারেন, আপনার কর্তব্য হলো যে মানুষটা খারাপ রাস্তায় চলতো হেদায়েত হয়ে ভালো রাস্তায় এসছে, আপনার কর্তব্য হলো তার জন্য দোয়া করা। আপনি যদি তার জন্য দোয়া করতে না পারেন, বিশ্বাস করুন সমালোচনা করবেন না। কেননা আপনি যে মানুষটার যে সমালোচনা করছেন, ওই মানুষটা হতে পারে আপনার চেয়েও আল্লাহর দরবারে লাখো লাখো গুণে প্রিয়। হতে পারে না? পারে না? পারে তো। ওই মানুষটা আমার চোখে খারাপ হতে পারে, কিন্তু ওই মানুষটা হতে পারে আল্লাহ পাকের দরবারে প্রিয়। সে মানুষ যখন মসজিদমুখী হয়েছে, তার জন্য আমার আপনার কর্তব্য হলো দোয়া করা। দোয়া যখন আমার করবার ক্ষমতা নাই, আমি তার সমালোচনা করতে যাব না। বাবু, নবী মুসার যে জামানা চলেছে, নবী মুসার জামানাটাকে বলা হতো বনি ইসরাইল জামানা। তো বনি ইসরাইল জামানার একজন মানুষ, সে আল্লাহ তাকে হায়াত দান করেছিলেন, 1-2 বছর নয়, 200 বছর হায়াত দান করেছিলেন। কত বছর বলেছি? 200 বছর। তো ওই বান্দা 200 বছর হায়াত পাওয়ার পরে জীবনে একটা ভালো কাজ, জীবনে একটা সৎ কাজ, জীবনে একটা নেকির কাজ করেছে বলে ওনার এলাকাবাসী, ওনার মহল্লাবাসী কাউর চোখে সমাজের মাটিতে নিকৃষ্ট মানুষ। তো লোকটার মৌতের সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাকাটি করছে। তখন ওর কওমের মানুষেরা কি করেছে, ওর 4 হাতটা ধরে নিয়ে গোভাগাড়ে ফেলে দিয়েছে। যে এত জঘন্যতম মানুষের মৃত্যু যন্ত্রণা দেখাও পাপ। জানি না ওর কষ্টের ভিতরে আল্লাহ আমাদেরকেও না ফেলে দেয়। তাই মানুষটি যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাকাতরি করছে, তাকে নিয়ে গিয়ে গোভাগাড়ে ফেলে দিয়েছে। ওই মানুষটা ছটফট করতে করতে ওখানেই মারা গেল। আল্লাহ পাক নবী মুসাকে ইলহাম মারফত জানাচ্ছে, ও নবী মুসা, দেখো দেখো বনি ইসরাইলদের কারবারটা দেখো। আমার একজন বান্দা মৃত্যু যন্ত্রণায় কাতরাকাতরি করছিল, তার 4 হাতটা ধরে গোভাগাড়ে ফেলে দিয়েছে। মুসা, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করছি, আর দেরি না করে এই মুহূর্তে ওই বান্দাটাকে গোভাগাড় থেকে তুলে নিয়ে ওই বান্দার সুন্দর করে নিজে হাতে গোসল করিয়ে দিয়ে ওই বান্দাটার কাফনের কাপড় পরিয়ে দিয়ে তুমি নিজে হাতে তাকে কবরস্থ করবে। সকলে বলুন। নবী মুসা দেখা না করে, নবী মুসা দেরি না করে বনি ইসরাইলদের কাছে চলে যায়।
বনি ইসরাঈল, তোমাদের ভিতরে আজকের দিনে কোন মানুষটাকে তোমরা নিয়ে গিয়ে গো ভাগানে ফেলে দিয়ে এসেছো? আজকের দিনে তোমাদের ভিতর থেকে কোন মানুষটাকে নিয়ে গিয়ে তোমরা গো ভাগানে ফেলে দিয়ে এসেছো? বনি ইসরাঈলরা বলছে, নবী মুসা, এমন একজন মানুষকে গো ভাগানে ফেলে দিয়েছি, ওর নাম শুনলে মনে হয় অজু কেটে যাবে। এত জঘন্য মানুষ যে ওর নাম শুনলে মনে হয় আমাদের অজু কেটে যাবে। বলে, বলছো ঠিকই, সে কি সত্যিকারের জঘন্য? বলে, হ্যাঁ, 200 বছর হায়াত পেয়েছে ঠিকই, কিন্তু একটাও ভালো কাজ করেছে বলে আমাদের চোখে পড়েনি। তাই ওই জঘন্যতম মানুষকে আমরা নিয়ে গিয়ে ফেলে দিয়েছি। নবী মুসা বলছে, সে যদি জঘন্যতম হলো তো আল্লাহ আমাকে জানাজা কার্য সম্পন্ন করবার জন্য পাঠালেন কেন? চলো চলো, আমাকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবে, আমি তাকে তুলে কবরস্থ করব। তবে মুসা, আপনার কাছে একটি প্রশ্ন আমাদের। আপনি তো আল্লাহ পাকের কালিম, আপনার সঙ্গে আল্লাহ পাকের কথাবার্তা হয়, তো আপনি একটু আল্লাহকে কি জিজ্ঞাসা করবেন, কোন আমলের বিনিময়ে আল্লাহ ওই বান্দার একজন নবীকে পাঠিয়েছে তার জানাজা কার্য সম্পন্ন করবার জন্য? ও তো জীবনে একটু ভালো কাজ করলো না, তো কোন আমলের বিনিময়ে আল্লাহ একজন নবীকে পাঠালেন তার জানাজা কার্য সম্পন্ন করবার জন্য? নবী মুসা তুর বাগানে চলে যান। নবী মুসা তুর বাগানে গিয়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ পাক, ও বনি ইসরাঈলরা আমার কাছে জানতে চায়, বনি ইসরাঈলরা আমার কাছে জানতে চেয়েছে, আল্লাহ, যে মানুষটির দাফন কার্য সম্পন্ন করবার জন্য আমি মুসা আমাকে আপনি পাঠিয়েছেন, ওই মানুষ 200 বছর হায়াত পেল, 200 বছরের ভিতরে একটিও ভালো কাজ করলো না, একটিও নেকির কাজ করলো না। আল্লাহ, কোন আমলের বিনিময়ে আপনি তার 200 বছরের জিন্দেগির গুনাহ মাফ করলেন? আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা, ও আমার নবী মুসা, শুনে রাখো, আমার বান্দা 200 বছর হায়াত পেল ঠিকই, 200 বছরের ভিতরে আমার বান্দা একটিও নেকির কাজ করে না, আমার বান্দা একটিও সৎ কাজ করে না, আমার বান্দা একটিও ভালো কাজ করলো না। ও মুসা, 200 বছরের ভিতরে বান্দা নেকির কাজ না করলে পারে আমি আল্লাহ পাক তোমার উপরে যে তাওরাত নামীয় কিতাব আমি নাযিল করেছিলাম, আমি আল্লাহ পাক তোমার উপরে যে তাওরাত নামীয় কিতাব অবতীর্ণ করেছিলাম। ও মুসা, আমার বান্দা যখন এই তাওরাত নামীয় কিতাবটা খুলে একটা বার করে চোখ দিলাতো, ওই তাওরাত নামীয় কিতাব খুলে খুলে একবার করে যখন দেখতো, ওই তাওরাত কিতাবের ভিতরে যত জায়গাতে আমার আগের জামানার নবী, নূর নবী, সোনার নবীর নাম যত জায়গাতে আসতো, আমার আখিরি জামানার নবী, নূর নবী, সোনার নবীর নাম যত জায়গাতে আসতো, আমার আখিরি জামানার নবীর নাম ওর চোখে আসবার সাথে সাথে প্রতিটি জায়গাতে মুহাব্বতের সঙ্গে চুমা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক বান্দার প্রতি এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক বান্দার প্রতি এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে গিয়ে, আমি আল্লাহ পাক আমার বান্দার 200 বছরের জীবনের পাপকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবু, আল্লাহ কি বান্দাকে সহজে জাহান্নামে দেবেন? 200 বছর হায়াত পেলে কিন্তু ছোট্ট একটি আমলের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে বান্দাকে কোথায় দিলেন? জান্নাতে। আমার আল্লাহ পাকের একটি নাম রহমান, আল্লাহ পাকের একটি নাম রহিম, একটি নাম গফুর, অপর নাম গফফার। বিশ্বাস করো, আল্লাহ পাক তার এই গফফারিয়াতের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার লক্ষ লক্ষ গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ পাক নিষ্পাপ, নিষ্কলুষ, বেগুনাহ, মাসুম বানিয়ে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। বড় বড়
জেনাখোরদেরকেও আল্লাহ মাফ করেছে। আপনি ইতিহাস খুলুন, বড় বড় সুদখোরদেরকেও আল্লাহ মাফ করেছে। শুধু আল্লাহ তাদেরকে মাফ করেনি, মাফ করবার পরে আমার আল্লাহ পাক তাদেরকে ওলিয়ে কামেল বান্দা বানিয়ে দিয়েছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ।